যে শখ কি কি করতে সে সবচেয়ে ভালোবাসে? আমি তো নিজেই একটা শখ, আমার শখের শেষ নাই। তারপরে যদি স্পেসিফিক বলি যে আমার ট্রাভেলিং খুব পছন্দ, আমার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি অনেক ফুডি, এটা সবাই জানে। সো আমার বিভিন্ন ফুড টেস্ট করতে অনেক ভালো লাগে, সেটা এশিয়ান হোক নন এশিয়ান হোক এরকম। আমার তো মনে হয় যে এখন তোমাকে দেখলে হ্যাঁ সবাই ভাববে যে শখ কিছুটা খাওয়া দাওয়া করে। হ্যাঁ, কারণ এখন তো আমি একটু বড় হয়েছি, ছোটবেলায় তো ছোট ছিলাম, তো তখন এরকম টিংটিঙা ছিলাম একদম। বিশেষ করে আফটার প্রেগন্যান্সি আমাদের তো একটা বিশাল পরিবর্তন আসে মেয়েদের। হ্যাঁ, তখন তো ডিজাস্টার একটা চেঞ্জ আসে, বাট ওটা ঠিক হয়ে যায়। এইগুলো নিয়ে আমি সময়ের ব্যাপার, এগুলো নিয়ে আমি একদমই মানে কখনো বদার করিনি, করিও না। রাইট। সো চলো তাহলে একটু কাজ নিয়ে কথা বলি। অনেকটা সময় তো আড্ডা দিয়ে কাটলো, বর্তমান ব্যস্ততা কি নিয়ে চলছে কাজ? বর্তমান ব্যস্ততা যেহেতু এখন ঈদের আগে ভীষণ ব্যস্ততা ছিল, ঈদের অনেকগুলো নাটক করা হয়েছে, এর আগেও কিছু নাটকের শুটিং করা কমপ্লিট হয়ে গিয়েছিল যেগুলো এখন ঈদে অন এয়ার হচ্ছে, ছাড়া নাচের কিছু প্রোগ্রাম করা হয়েছে। এই তো এখন ঈদের কিছুদিন একটু ফ্রি আমি, এরপর থেকে আমার আবার যেটা আমি দুটো সিরিয়াল করছি, সো সিরিয়ালের আমরা আসলে ঈদের আগে এত হ্যাকটিক শিডিউলের মধ্যে থাকি, সো আমরা অলওয়েজ অপেক্ষা করি কবে ঈদের দিনটা আসবে, তারপর থেকে কিছু চাঁদ রাতটা আসবে। ইনফ্যাক্ট দেখা যায় এমনও যে চাঁদ রাতের দিনও আমরা শুটিং করি, রাইট? ঈদের দিনটা লেট নাইট করে ফেরা হয়। ওয়েল, কাজের সফলতা পেতে মানে নতুনদেরকে আসলে কিভাবে করে তোমার মনে হয় যে চ্যালেঞ্জিং অর লাইক তোমার চ্যালেঞ্জিং মনে হয় না যে না ঠিক আছে আমি তো আমার মতো কাজ করছি, নতুনরা আসছে আসুক? আমরা যে সময়টায় কাজ করে এসেছি আমরা কিন্তু আমাদের অলরেডি একটা জায়গা ক্রিয়েট করে ফেলেছি, অ্যান্ড একটা সময় যে কিন্তু সবসময় সিনিয়রদের উচিত জুনিয়রদেরকে জায়গা করে দেওয়া, যেমনটা আমাদের সিনিয়ররা আমাদেরকে জায়গা করে দিয়েছিল। একটু জুনিয়রদের জন্য যদি কোনো টিপস দিতে, বিকজ তোমার অনেক দিনের অভিজ্ঞতা। টিপস জাস্ট কিছু না, বি অনেস্ট, রেসপেক্ট ইউর ওয়ার্ক, রেসপেক্ট ইউর সিনিয়র্স, মেনটেন ইউর টাইম, দ্যাটস ইট, আর কিচ্ছু না। বড়দের অবশ্যই সিনিয়রদের রেসপেক্ট করতে হবে, বড়দের কাছ থেকে শুনতে হবে, জানতে হবে, শিখতে হবে, শিখার টেন্ডেন্সিটা থাকতে হবে, কাজের প্রতি সততা, টাইম মেইনটেইন, দ্যাটস অল, আর কিচ্ছু লাগবে না একদম। তারপরে কিন্তু কাজ নিজের গতিতেই নিজের কাছে চলে আসে। এবার একটু বলো, আমরা তো এখন সোশ্যাল মিডিয়া মানে আমি বলবো অনেকটাই সোশ্যাল মিডিয়ার প্রতি আমরা নির্ভরশীল হয়ে গেছি, বাট অনেক ক্ষেত্রে যেটা হয় আমাদের সেলিব্রিটিদের নাম ভাঙিয়ে অনেকে কিন্তু রয়েছে সোশ্যাল মিডিয়া থ্রুতে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক সময় আমরা দেখি হ্যাক করছে, অথবা টেল মি দ্যাট আপু, এটা তো তোমার সাথেও হয়েছে আমার সাথেও হয়েছে, দ্যাটস হোয়াই আই এম আস্কিং অ্যাকচুয়ালি। মানে এটা অনেক মানে ইটস ভেরি স্যাড, বাট এটা না আমাদের সাথে অহরহ হয়। যেমন আমার তো অনেক ফেসবুক হ্যাক হয়েছে, এটা তো নতুন কিছু না, অ্যান্ড এটার পর থেকে যেমন আমি একদমই মানে সোশ্যাল নেটওয়ার্কিং ইউজ না করা গেলেই নয় এরকম আমি ইউজ করি, জাস্ট একটু অ্যাক্টিভ থাকা, জাস্ট কাজের আপডেটস গুলো দেওয়া। এছাড়া আমি একদমই আগের মতো, আগে যেমন সারাক্ষণই আমি কোনো না কোনো আমার পার্সোনাল হোক প্রফেশনাল হোক আপডেট করতে থাকতাম, স্পেশালি দেখা যায় আমার ফেসবুক হ্যাক হওয়ার পরে আমার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে হেল্প চাচ্ছে, মাদ্রাসার কথা বলে হেল্প চাচ্ছে, এরকম একটা কমপ্লেইন আমি পরে শুনেছি। শোনার পরে যখন আমি অ্যাকশন নিয়েছি তখন জিনিসটা থেমে গেছে, বাট আরও এরকম দেখা যায় যে হয়তো ফেসবুকে অনেক ফেক অ্যাকাউন্টস ক্রিয়েট করে আনিকা কবির শখ নাম দিয়ে আমি সেজে অনেকের সাথে কথা বলছি। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে তোমার ক্ষেত্রে কেমন কখনো হয়েছে যে কেউ একজন আনিকা কবির শখ ভেবে কারোর সাথে কন্টিনিউয়াসলি চ্যাট হচ্ছে, অ্যান্ড হঠাৎ করে কোনো একদিন সেই মানুষটার সাথে তোমার দেখা হয়ে গেল, অ্যান্ড সে তোমার সাথে মানে এমনভাবে কথা বলছে যে অনেক দিনের পরিচিত? হ্যাঁ হয়েছে তো, আমি এই জন্যই বলছি যে হয়েছে তো, যে আমি বলবো একটা বাচ্চা ছেলে আমার সাথে সে রেগুলার চ্যাটিং এ কথা বলেছে মানে আমার ফেক অ্যাকাউন্টে, এন্ড তার সাথে আমার কোনো একটা ওপেনিং এ দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পর সে তো খুব এক্সাইটেড হয়ে সামনে এসেছে, হ্যালো শকাপু কেমন আছেন, আপনার সাথে আমি কালকে রাত্রেও কথা বলেছি, আপনি তো আমাকে বলেননি আজকে এখানে আসবেন। আই ওয়াজ লাইক রিয়েলি, মানে সিরিয়াসলি আমি কেন তোমাকে বলবো, আর তোমার সাথে কোত্থেকে আমার কথা হচ্ছে? তখন বললো যে আপু আপনি তো আমার ফ্রেন্ড লিস্টে অনেক আগে থেকে, আপনার সাথে তো আমি এরকম কথা বলি, এই যে বের করে দেখালো। দেন আমি বললাম যে সিরিয়াসলি এই সময়েও মানুষরা এত ডাম্প, আনিকা কবির শখ দিয়ে মানে সার্চ করলে 100টা ফেক অ্যাকাউন্ট আসবে।